আজকে আমরা প্রোনাউন দিয়ে ডিসকাশন শুরু করতে যাচ্ছি। প্রোনাউন নিয়ে আমাদের ক্লাসটা চলবে। সো হোয়াট ইজ প্রোনাউন? নাউনের পরিবর্তে যাকে আমরা ইউজ করে থাকি তাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। যেমন আপনার কি হচ্ছে হলো, আমরা কি দেখে আসছি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখন সাবজেক্ট আর অবজেক্ট সাধারণত কি হয়ে থাকে? নাউন হয়ে থাকে। কিন্তু সবসময় কিন্তু আমরা নাউন যদি মানে রিপিটিটিভভাবে ইউজ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সগুলোর সৌন্দর্য বা আপনার কাছে হলো মানে এটাকে কি বলে, আপনার কাছে হলো আলংকরিকভাবে এটা বিউটিফুল হয় না। সো দ্যাটস ওয়াই আমরা তখন কি ইউজ করে থাকি? নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করি। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, Sarah loves Sarah's dog because Sarah thinks Sarah's dog is cute. It's kind of Sarah, 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 Sarah. বরং আমরা এটা কীভাবে বলতে পারি? Sarah loves her dog because she thinks it is কিউট। মানে ডগের জায়গায় আমরা কি পেলাম? ইট। আর সারার জায়গায় আমরা কি পেলাম? হার পেলাম। আর কি পেলাম? শি পেলাম। আচ্ছা, আমাদের যদি একটু আমরা মনে করি যে আমরা যখন পার্সনের ক্লাস করছিলাম তখন মনে আছে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং এটার সাথে আপনার কি হচ্ছিল সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, পজেসিভ প্রোনাউন হিসাবে, পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে আমরা বিভিন্ন ধরনের প্রোনাউন ইউজ কিন্তু দেখছি। আজকে আমরা ওইটাও আমরা একটু রিলেট করব। সাধারণত বিভিন্ন ধরনের প্রোনাউন আমাদের আমরা ইউজ করে থাকি। প্রথম যে প্রোনাউনটা আসে সেটা কি? পার্সোনাল প্রোনাউন। মানে কি? আপনার সাধারণত ব্যক্তি বিশেষে বা আপনার কি হচ্ছিল অবজেক্টিফাই হিসাবে যেটা হচ্ছিল আমরা ইউজ করে থাকি, ব্যক্তিবাচক, সেটাকে কি পার্সোনাল প্রোনাউন বলে। যেমন এটা কি ডিনোট করে? পিপল, অ্যানিমালস অথবা কোনো থিংস। এবং এটা আপনার কি হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং নাম্বার ওয়াইজ কি হয়? সিঙ্গুলার, প্লুরাল আলাদা হয়ে থাকে, এবং সাবজেক্ট ওয়াইজ এটা কি হয়ে থাকে? ডিফারেন্ট হয়ে থাকে। যেমন এক নাম্বারটা দেখি, ইউজ সাবজেক্ট প্রোনাউন্স অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা কি ইউজ করে থাকি? সাবজেক্ট প্রোনাউন। যেমন কি আই, ইউ, হি, শি। আই, ইউ, হি, শি, ইট, উই, দে। এই যেমন দেখেন, হি গোজ টু স্কুল এভরি মর্নিং। দে এনজয় প্লেইং ফুটবল ইন দ্য পার্ক। আই লাভ রিডিং হিস্ট্রিক্যাল নভেলস। আচ্ছা, তার মানে কি এখানে আপনার কি ছিল? হি ডাজ হোয়াট? গোজ। They do what? Enjoy. I do what? Love. এখন এখানে প্রত্যেকটা কি ছিল? সাবজেক্ট হিসাবে। এরপর কি বলতেছে? অবজেক্ট প্রোনাউন্সকে কি করো? অবজেক্ট অফ দ্য সেন্টেন্স হিসাবে ইউজ করো। যেমন দেখেন, এবার একটু খেয়াল করেন, আই থেকে কি পাচ্ছি? মি। ইউ থেকে কি থাকতেছে? ইউ। হি কি হয়ে যাচ্ছে? হিম। শি কি হয়ে যাচ্ছে? হার। ইট থেকে ইট থাকতেছে উই হয়ে যাচ্ছে আস। দে হয়ে যাচ্ছে দেম। এবং এটা কি? এটা অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। যেমন দেখেন, শি গেভ মি আ বুক টু রিড। দ্য টিচার কল্ড হিম টু দ্য অফিস। টিচার কাকে কল করলো? হিমকে। শি গেভ হুম? মি। আই সেন্ট হুম? দেম। তো বাক্য আপনার কি হলো, যে কি করতেছে সোজা কথা অবজেক্ট হিসেবে কাজ করতেছে তাকে আমরা এখানে কি বলতেছি? অবজেক্ট। আপনার কি হলো অবজেক্ট, প্রোনাউন অ্যাজ অবজেক্ট হিসেবে এখানে ইউজ হচ্ছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছিল পজিটিভ প্রোনাউন্স। কি হচ্ছে এটা? পজিটিভ প্রোনাউন্স। পজিটিভ প্রোনাউনটা কি করে? ওনারশিপ বা কোনো কিছুর একটা উত্তরাধিকার বা মালিকানা প্রকাশ করে। যেমন কি মাইন, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, দেয়ার্স। যেমন এখানে কি আসতেছে আমরা যদি এখানে খেয়াল করি, যেমন আই থেকে কি পাইছিলাম? মি। আর মি থেকে কি পাচ্ছি? মাইন। ইউ থেকে কি হয়ে যাচ্ছে? ইয়োর্স। হি থেকে হিম থেকে কি হয়ে যাচ্ছে? হিজ। হার থেকে শি থেকে হার থেকে কি হয়ে যাচ্ছে? হার্স। ইট থেকে কি আসতেছে? ইটস। উই থেকে আজ থেকে কি আসতেছে? আওয়ার্স। দে থেকে দেম থেকে কি আসতেছে? দেয়ার্স। আচ্ছা, যেমন আমরা দেখি, দিস বুক ইজ মাইন। এই বইটা আমার। এই বইটার মালিকানা কার? আমার। এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু দিস বুক, এই বইটা হয় আমার। তারপর দ্য রেড কার ইজ দেয়ার্স। এই গাড়িটা তাদের। she found a lost bag and now it's hers again. it is, এবং এটা এখন আবার তার। তাহলে এখানে কি হচ্ছে? এখানে আপনার কি হচ্ছে হলো, আমরা দেখেন মাইন, দেয়ার্স, হার্স দিয়ে আমরা কি করলাম? পজেসিভ প্রোনাউন বুঝাচ্ছি। পজেসিভ প্রোনাউনের পরে কিন্তু কখনো আপনার কি হচ্ছে নাউন বসে না। পজেসিভ প্রোনাউন যখন পজেসিভ প্রোনাউন হিসেবে কাজ করে তখন কিন্তু এটার পরে নাউন বসবে না। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট আসছে দেখেন, ডু নট ইউজ অ্যান অ্যাপোস্ট্রফি উইথ ইটস। আচ্ছা, এইটা অলরেডি আমরা একটা ইউজ দেখাইছিলাম, মনে আছে? যে এই ইটস মানে কি? ইটস মানে হচ্ছে হলো ফুল ফর্ম অফ ইট ইজ অথবা ইট হ্যাজ।
ইট ইজ অথবা কি ইট হ্যাজ। আর আমাদের যে ইটস, এটার মানে কি ইহার বা এটার, তাই বুঝতে পারছি? ইহার বা এটার যেভাবেই আমরা ইউজ করার চেষ্টা করি। ওকে, দ্য ডগ ওয়াকড ইটস টেইল। এটা কিন্তু হবে না, এটা কি হবে? এটা কারেক্ট হবে দ্য ডগ ওয়াকড ইটস টেইল, মানে কি কুকুরটি তার লেজ নাড়ছিল বা নেড়েছিল, তখন কি হবে? আপনার গেলে ইটস, যেটা অ্যাপোস্ট্রফি ছাড়া। অ্যাপোস্ট্রফি দিলে কি হয়ে যাবে? ইট ইজ বা ইট ওয়াজ প্রকাশিত হবে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন। আমাদের একটা জিনিস আছে না, যে আমরা একটা কথা বলি না, এই বেশি ফ্লেক্স দেখায় না, ই মানে বেশি ফ্লেক্স দেখাইতেছো না। ট্রুলি রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ অ্যাবাউট দ্যাট, মানে এই ফ্লেক্স দেখানো। বাক্যে বা সেন্টেন্সে যখন আপনার কি হচ্ছে হলো সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তুকে প্রকাশ করে, সেম পারসন বা সেম থিং, মানে একই ব্যক্তি বা একই বস্তুকে প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে প্রকাশ করি। তখন আমরা তাকে কি হিসাবে প্রকাশ করি? রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে কাজ করি। যেমন মাইসেলফ, yourself, himself, herself, itself, ourselves, yourselves, themselves। মানে সোজা কথা, আমি যখন আমার রিলেটেড কথা, when I am talking about myself, this is called reflexive pronoun, মানে আমি যখন আমার ব্যাপারে কি করতেছি? ফ্লেক্স করতেছি, সোজা কথা। এবং মনে রাখতে হবে, এটা কিন্তু অলওয়েজ এরকম হবে যে আপনার কি হচ্ছে হলো ইউ হ্যাভ টু মানে মেক শিওর যে সাবজেক্ট এবং অবজেক্ট সেম ব্যক্তি বা সেম বস্তু, তখনই শুধুমাত্র কি আপনার কি হচ্ছে হলো এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের মানে আকারে কি করতে পারবেন? আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট এখানে যেমন এটা কি ইউজ করতেছে আপনার কি হচ্ছে, যেমন দেখেন, আই মেড দিস কেক বাই মাইসেলফ, সরি বাই মাই বলি নাই, আই মেড দিস কেক মাইসেলফ উইদাউট এনি হেল্প। আমি নিজে নিজে কেকটা কি করেছি? বানিয়েছিলাম। তারপরে কি হি টট হিমসেলফ হাউ টু প্লে দ্য গিটার। সে মানে নিজেকে নিজে মানে শিখেছে যে কীভাবে গিটার বাজাতে হয়। দে বিল্ড দ্য ট্রি হাউস দেমসেলস। তারা নিজে নিজে এই ট্রি হাউসটা বানিয়েছিল। সো দেখেন আপনার কি হচ্ছিল, এখানে দেখেন আই কাকে উল্লেখ করতেছে? আমি আমাকে উল্লেখ করতেছি, যে আমি নিজে নিজে কি করছি? কেকটা বানিয়েছি। তারপর হি ডট কি হিমসেলফ, সে তাকে শিখিয়েছে, সে নিজেকে শিখিয়েছে। তারপরে কি তারা নিজেরা কি করছে? ট্রি হাউসটা বিল্ড করছে। সো এইভাবে করে মানে যখন আপনার, এবার একটা খেয়াল করেন যে ক্যান ইউ হেল্প মাইসেলফ কিন্তু হবে না, ক্যান ইউ হেল্প কি হবে? মি হবে। কারণ ইউ কি একটা পার্সন, মি কি আরেকটা পার্সন, সো এখানে কিন্তু মাইসেলফ আসবে না। যদি আমরা এরকম বলতে পারতাম যে আমি কি আমার নিজেকে হেল্প করতে পারি, ক্যান আই হেল্প মাইসেলফ, তখন কিন্তু আপনার বাক্য সঠিক হতো। কিন্তু এখানে কিন্তু ক্যান ইউ হেল্প মি হবে, ক্যান ইউ হেল্প মাইসেলফ হবে না। তার মানে এই মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, সোজা কথা এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ইউজটা তখনই সম্ভব যখন কিনা সাবজেক্ট আর অবজেক্ট সেম ব্যক্তি, মানে বাক্যে অবস্থিত সাবজেক্ট আর অবজেক্ট সেম ব্যক্তি অথবা সেম বস্তুকে প্রকাশ করে বা এক্সপ্রেস করে। বুঝতে পারছি? কোনটা? ক্যান ইউ হেল্প ইউর সেলফ? না, ইউর সেলফ দিলে হবে না। তুমি কি তোমাকে সাহায্য করতে পারো? তাইলে হবে না আর কি। হইতে পারে তুমি কি তোমাকে সাহায্য করতে পারো, তাহলে বাক্যটা এমন হবে। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, এরপরে কি আসতেছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন কি আসতেছে এখানে কথাটা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কথাটা বোঝার আগে আমরা বোঝার চেষ্টা করি যে ডেমনস্ট্রেটিভ কথাটার মানেটা কি। ডেমনস্ট্রেটিভ কথাটা আসছে ডেমনস্ট্রেট থেকে, মানে কি একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝানো বা একটা জিনিসকে নির্দিষ্ট করা, মানে কি আপনার কি হচ্ছিল সিগনিফাই করা। যেমন আপনার কি হচ্ছিল যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চারটা, দিস, দ্যাট, দিসের ভাই দিস, দ্যাটের ভাই দোজ। আচ্ছা, সাধারণত আপনার কি হচ্ছে হলো কাছে, দূরে বা কাছে সাধারণত কোনো জিনিসকে যদি স্পেসিফিক একটা বস্তুকে বোঝানো হয় তখন আমরা কি করে থাকি? দিস, দ্যাট, দিস, দোজ ইউজ করে থাকি। যেমন দিস ইজ মাই ফেভারিট মুভি, একটা জিনিসকে এখানে কাছে এবং সিঙ্গুলার হলে তখন আমরা কি ইউজ করতেছি? দিস। তারপর দোজ আর মাই সিস্টার্স শুজ, দূরে এবং কি প্লুরাল হলে আমরা কি করতেছি? দোজ ব্যবহার করতেছি। দ্যাট ওয়াজ এন অ্যামেজিং কনসার্ট লাস্ট নাইট, ফার মানে যেহেতু আগে মানে মানে দূরে ছিল এবং সিঙ্গুলার, সো দ্যাট ওয়াজ আমরা কি দ্যাট ইউজ করতেছি। সোজা কথা মনে রাখেন এইভাবে যে আপনার কি হচ্ছে হলো সিঙ্গুলার, প্লুরাল, নিয়ার অ্যান্ড ফার,
তাহলে নিয়ার মানে নিয়ারে কি হবে আপনার কি হলো দিস, ফারে কি হবে দ্যাট, এখানে কি হবে দিস, এটা কি হবে দোজ। বুঝতে পারছি? মনে থাকবে কথাটা? আচ্ছা, এখন একটা কথা বলি, যেমন দিস ইজ মাই হাউস ওভার দেয়ার, দিস ইজ মাই হাউস ওভার দেয়ার। তো এখানে কিসের ব্যাপারে কথা বলতেছি, যে ওইখানে আমার বাসা, এর ব্যাপারে তো কথাটা মানে কি হবে, দ্যাট ইজ মাই হাউস ওভার দেয়ার। কারেক্ট ওয়েতে তাহলে কিভাবে ইউজ করতেছি, দ্যাট ইজ মাই হাউস ওভার দেয়ার, ওই যে আমার বাড়ি ওখানে। কিন্তু আমি যদি বলি এই যে আমার বাড়ি ওখানে, তাহলে কিন্তু বাক্য হবে না। আপনাকে বুঝতে হবে যে দূরের জিনিসটাকে আমরা কি দিয়ে বুঝাবো, দ্যাট, কাছের জিনিসটাকে আমরা কি দিয়ে বুঝাবো, দিস। বুঝতে পারছি? আচ্ছা, কি সিঙ্গুলার প্লুরাল, এস এর মানে সিঙ্গুলার, পিএল মানে প্লুরাল। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা আসতেছি আপনার কি হলো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন মানে কি, মানে অনির্দিষ্ট বাচক, মানে আপনার কি হলো যেই প্রোনাউনগুলো মানে আপনার কি হলো কোনো একটা জিনিসকে সিগনিফাই করে না, একদম সিগনিফিকেন্ট ভাবে কোনোটাকে প্রকাশ করে না, তখন আমরা কি ইনডেফিনিট প্রোনাউন ইউজ করে থাকি। দিস প্রোনাউন্স রেফার টু পিপল অর থিংস ইন জেনারেল ওয়ে। জেনারেল ওয়েতে কী করে থাকে আপনার কি হলো কোনো একটা পিপল বা একটা বস্তুকে কী করে থাকে, প্রকাশ করতে, উইদাউট স্পেসিফাইং আ নেম। যেমন কী কী হতে পারে, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি। তারপর হলো আরও আছে নো ওয়ান, নো ওয়ানের একটা শর্ট ভার্সন আছে, সেটা কি নান। তারপর নো বডি, তারপর আপনার কি হলো এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং। যেমন এখানে আমরা যদি দেখি যে এটা কীভাবে আসতেছে, এভরিওয়ান লাভস আ গুড স্টোরি। সাধারণত একটা জিনিস একটু মনে রেখেন যে আপনার কি হলো যে ইনডিফিনিট প্রোনাউন্স আর অলওয়েজ সিঙ্গুলার, মানে মানে কিছু কিছু পার্থক্য আছে, তা বাদে সাধারণত ইনডিফিনিট প্রোনাউন কী হয়ে থাকে, সিঙ্গুলার হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, যেমন আপনার কি এভরিওয়ান লাভস আ গুড স্টোরি, নোবডি নোজ দ্য অ্যান্সার টু দ্যাট কোশ্চেন, সামথিং ইজ রং উইথ মাই ফোন। আচ্ছা, এবার জিনিসটা হচ্ছে যে আপনার কাছে মনে হতে পারে যে স্যার এভরিওয়ান লাভস আ গুড স্টোরি, এটা মানে সবাই ভালোবাসে, একটা ভালো গল্প সবাই ভালোবাসে, না সবাই না, প্রত্যেকে ভালোবাসে। এভরি মানে কি প্রতি, মানে বডি মানে কি, মানে এভরিওয়ান, প্রতি যোগ এক, প্রত্যেক। সো এটা কাকে আইডেন্টিফাই করে, সিঙ্গুলার, মানে এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বার বাচক। ঠিক আছে? সো অলওয়েজ রিমেম্বার whenever you will be solving these things আপনার এটা কি আসবে, সিঙ্গুলার নাম্বার, মানে আপনার কি বলে ইনডেফিনিট প্রোনাউন সবসময় কি হয়ে থাকবে, সিঙ্গুলার প্রোনাউন হয়ে থাকে। কিছু কিছু ইনডেফিনিট প্রোনাউন আছে যে আপনার কি হলো ওইটা আমরা যেমন পরে দেখবো যে আপনার মেনি, ফিউ, সেভারাল, এগুলো হলো আপনার কি হলো প্লুরাল, কারণ বোথ, ফিউ, মেনি, সেভারাল এগুলো আবার কি হয়ে থাকে, আপনার কি হলো প্লুরাল বাচক হয়ে থাকে। আচ্ছা, বাই দ্য ইয়েস, কি অল বডি, না অল বডি কোনো ইংলিশ ওয়ার্ড শুনিনি আমি, সরি, এভরিবডি শুনছি। আচ্ছা, এবার যেটা আমরা দেখতেছি এখানে আপনার কি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন্স। এখন কি আসতেছে এখানে, ইন্টারোগেটিভ প্রোনাউন্স। সাধারণত যে প্রোনাউনগুলোর মাধ্যমে আমরা কি করি, কোশ্চেন জিজ্ঞাসা করে থাকি, সেটাকে আমরা কি বলে থাকি, ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আপনার কি হলো হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, এগুলো দিয়ে আমরা কি করে থাকি, কোশ্চেন করে থাকি। সো দ্যাট ইজ ওয়াই দিস আর হোয়াট ইন্টারোগেটিভ কোশ্চেনস। ওকে, যেমন হু ইজ কামিং টু দ্য মিটিং, মিটিংয়ে কারা কারা আসছে। তারপর যেমন এখানে কি হু, তারপরে হুজ ব্যাগ ইজ দিস, এটা কার ব্যাগ। তারপর হুইচ অফ দিস ড্রেসেস শুড আই ওয়্যার, এখানে আমার কোন ড্রেসটা পরা উচিত বা কোন ড্রেসটা আমার এখানে পরবো। আচ্ছা, এক্সেপশন, যেমন এখানে কি বলতেছে, ইউজ হু ফর দ্য সাবজেক্টস, আমরা হুটা কিসের জন্য ইউজ করে থাকবো, সাবজেক্টের জন্য, আর হুম কিসের জন্য ইউজ করে থাকবো, অবজেক্টের জন্য। যেমন হুম ইজ কলিং মি, নো, এটা হবে না, এটা কোনটা কারেক্ট হবে, হু ইজ কলিং মি, কলটা কেউ একজন আমাকে করতেছে, তাহলে কি আমি কল করতেছি না, আমাকে কল করা হচ্ছে, কলটা আমার দিকে আসতেছে, তাহলে কি আমি রিসিভার, আমি অলরেডি অবজেক্ট, তাহলে কেউ একজন কল করতেছে, তাহলে কি হবে, হু ইজ কলিং মি। এখন আমি যদি কল করি কাউকে, তখন কোশ্চেনটা আসবে হুম অ্যাম আই কলিং, আমি কাকে কল করছি, হুম অ্যাম আই টকিং, হুম অ্যাম আই স্পিকিং। এই যে আমরা বলি না হ্যালো হুম অ্যাম আই টকিং বা হুম অ্যাম আই স্পিকিং টু, আমি কার সাথে কথা বলছি,
এটা কিন্তু আপনার কনভারসেশন, যে আমি কার সাথে কথা বলছি, আমি কথা বলছি কার সাথে, তখন হচ্ছে হুম আই স্পিকিং টু অথবা হুম আই মাই টকিং। তাহলে কি আসতেছে আপনার কিছু, তখন কিন্তু এখানে সাবজেক্ট আমি, আর যার সাথে কথা বলতেছি সে হয়ে যাচ্ছে অবজেক্ট। অবজেক্ট বুঝাইলে আমরা কি ইউজ করে থাকি, হুম, আর সাবজেক্ট বুঝাইলে আমরা কি ইউজ করে থাকি, হু। মনে থাকবে, যেমন টু হুম ইট মে কনসার্ন থাকে না, অনেক সময় আপনার গেলে ক্যারেক্টার সার্টিফিকেট বা আপনার কিছু জব সার্টিফিকেটের উপরে, ওয়ার্ক সার্টিফিকেটের উপরে থাকে না টু হুম ইট মে কনসার্ন। একটা মিনিট ক্লাস আসতেছি, রিলেটিভ প্রোনাউন্স দিয়ে ক্লাস করবো আর কি। আপনার কিছু হলো কি রিলেট করার যে ব্যাপারটা থাকে, যেমন দিস প্রোনাউন্স ইন্ট্রোডিউস আ ডিপেন্ডেন্ট ক্লজ, এটা সাধারণত কি করে থাকে, একটা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অ্যাড করে থাকে। আমরা ক্লজের ক্লাস যখন করব বা আমরা তার আগে যখন সাবঅর্ডিনেট কনজাংশনের ক্লাস করব, কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্লাস করব, তখন আমরা ক্লজের ব্যাপারে কিছুটা ধারণা পাবো। তার আগে যেটা বলতেছি যে সাধারণত ক্লজ দুই প্রকার হয়ে থাকে, প্রিন্সিপাল আর এটা কি আপনার কি হচ্ছে হলো প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে হলো সাবঅর্ডিনেটিং ক্লজ, বা আপনার কিছু হলো আপনার কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ডেন্ট ক্লজ কী করে, ডিপেন্ড করে। তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করার জন্য সাধারণত যে ধরনের আমরা প্রোনাউনগুলোকে ইউজ করে থাকি তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। আর বলতে পারেন যে স্যার একটু আগে এগুলাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে বা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে দেখছি, আবার একটু আগে স্যার দ্যাটকে দেখছি আপনার কি হচ্ছিল কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে। একই জিনিস আপনার কি বিভিন্ন কনটেক্সটে আলাদাভাবে কী করতে পারে, রিলেটেবলভাবে কাজ করতে পারে। সো রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে আপনাদের টোটাল একটা আলাদা সেকশন অফ মানে ক্লাস থাকবে। সো আমি এখানে এতটা ডিটেল বলবো না, আমরা শুধু এখানে আমরা মানে এক্সাম্পলসগুলো দেখবো। যেমন এখানে কি বলতেছে, দ্য উইমেন হু লিভস নেক্সট ডোর ইজ আ ডক্টর। এখানে একটু বোঝার চেষ্টা করি, যেমন কি দ্য উইমেন ইজ আ ডক্টর, এটা একটা বাক্য হয় না, কিন্তু আমরা যখন বলতেছি তারপরে কি দ্য উইমেন লিভস নেক্সট ডোর, তাহলে এই হুটা কি করতেছে, এই হুটা আপনার কি হচ্ছে হলো এই উইমেনটাকে কি করতেছে, আপনার কি হচ্ছে হলো ইজ আ ডক্টরের সাথে কি করতেছে, কানেক্ট করতেছে। দ্য উইমেন ইজ আ ডক্টর, দ্য উইমেন লিভস নেক্সট ডোর। তাহলে কোন উইমেনটা ডক্টর, যেই উইমেনটা যে কিনা কি করে পাশের বাসায় থাকে। আবার দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, কোনটা, দ্যাট আই বরোড, যেই বইটা আমি ধার দিয়েছিলাম সেই বইটা অনেক ইন্টারেস্টিং। আবার হি ইজ দ্য পারসন আই অ্যাডমায়ার দ্য মোস্ট, হি ইজ দ্য পারসন হুম আই অ্যাডমায়ার দ্য মোস্ট, সেই মানে সেই ব্যক্তি যাকে আমি কি করি অনেক বেশি অ্যাডমায়ার করে থাকি। বুঝতে পারছি কথাটা ক্লিয়ার? এনি কোশ্চেন? অল গুড, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই কথাটা একটু মাথায় রাখবেন যে না পারতে আমরা কি করব না, আমরা দ্যাটকে আমরা পিপলের জন্য ইউজ করবো না, দ্যাটকে আমরা সবসময় বস্তুগতভাবে ব্যবহার করার চেষ্টা করব। তবে প্রচলিত ইংলিশ বা আপনার কিছু ইনফর্মাল ইংলিশে আপনার কিছু দ্যাটকে আমরা মানুষ মানে ব্যক্তিবাচকের সাথে কি করে থাকি, সাধারণত ইউজ করে থাকি। যেমন শি ইজ দ্য গার্ল দ্যাট ওন দ্য কম্পিটিশন, এটা কারেক্ট, বাট সাধারণত আপনার কিছু ফর্মাল ইংলিশে যেমন আইএলটিএস বা রেগুলার ফর্মাল ইংলিশের স্ট্রাকচারে ইট উইল বি কারেক্ট যে শি ইজ দ্য গার্ল হু ওন দ্য কম্পিটিশন। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে আমরা কি কি দেখলাম এতক্ষণ, পার্সোনাল প্রোনাউন দেখলাম, পজেসিভ প্রোনাউন দেখলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন দেখলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখলাম, ইনডিফিনিট প্রোনাউন দেখলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। আমাদের বাক্য তৈরি করতে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউনের ইউজটা বেশি। আমরা সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজ বা আপনার কিছু হলো সামনে কোঅর্ডিনেটিং কনজাংশন বা আপনার কিছু হলো নিজের ব্যাপারে কোনো কিছু একটা স্পিকিং, আইএলটিএস স্পিকিং টেস্ট বলেন বা পিটির ক্ষেত্রে কোনো কিছু একটা এক্সাম্পল দেওয়া বলেন বা কোনো কিছু একটা মানে নিজের ব্যাপারে কিছু বলার ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ইউজটা বেশি করে থাকি। সো রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কী করবো, এখন আবার আর একটু ডিটেইলড আলোচনা করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। যেমন এখানে আমরা কি দেখতেছি, যেমন এখানে আমরা সিঙ্গুলার ওয়ার্ড অলরেডি দেখছি, কিন্তু এগুলো আমরা দেখি যে মাইসেলফ থেকে কি আসতেছে, আওয়ার সেলভস, ইয়োরসেলফ থেকে কি আসতেছে, ইয়োরসেলভস, যখন ইউটা প্লুরাল হিসেবে ইউজ হয়। হিমসেলফ বা হারসেলফ থেকে কি আসতেছে, দেমসেলভস, আর ইটসেলফের কোনো প্লুরাল নাই। আচ্ছা, এবং এই কথাটা অলরেডি আমরা দেখে আসছি যে আপনার কি হচ্ছে হলো টু শো দ্যাট সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর দ্য সেম পারসন। তার মানে কি রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা তখন ইউজ করতে পারবো যখন সেন্টেন্সে ইউজড সাবজেক্ট এবং অবজেক্ট কি করবে, সেম ব্যক্তিকে প্রকাশ করবে বা সেম ব্যক্তিকে বোঝাবে। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট আমরা তাহলে এখানে দেখি, যেমন এখানে কি বলতেছে,
she cut herself while chopping vegetables. সে নিজেকে নিজে কি করলো, কেটে ফেললো। এই কাট মানে কি, আপনার কি হলো সোজা কথা, সে নিজেকে কি মানে তার হাত কেটে ফেলছে আর কি। কিন্তু আমি যদি বলি she cut her while chopping the vegetables, এটা মানে হলো সে তৃতীয় আরেক ব্যক্তিকে কি করছে, ভেজিটেবল কাটার সময় কেটে ফেলছে, তখন কিন্তু আবার সমস্যা, হত্যা হয়ে যাবে, ঠিক আছে। সো যেমন কি I taught myself how to play the piano. They introduce themselves at the meeting. ওই যে একটু আগে দেখলাম না যে can you help myself হবে না, কি হবে can you help me। যেমন কি she cut her যদি আমরা দেই তখন কি হয়ে যাবে, এটা কিন্তু রং হবে। সেখানে কি বলতে হবে she cut herself, কারণ এখানে she আছে। আর যদি হার হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ওই যে আরেকজনকে কাটা হয়ে যাবে, ঠিক আছে। যখন কোনো সময় আমরা কোনো জিনিসকে আমরা জোর দিয়ে বোঝানোর জন্য এমপ্যাথেটিক ওয়েতে আমরা কি করি, সাবজেক্টকে জোর দেওয়ার জন্য আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করে থাকি। যেমন আই মাইসেলফ, দেখেন আই মাইসেলফ স হিম স্টিল দ্য মানি, এই বাক্যটাকে আমরা মাইসেলফ ছাড়া বলি। আই স হিম স্টিল দ্য মানি, এটা কারেক্ট। আই স হিম স্টিল দ্য মানি, এটা কিন্তু কারেক্ট। স্যার তাহলে আমরা মাইসেলফ দিলে কি করলাম, ওই যে মাঝে মাঝে আছে না, স্যার আমি নিজের চোখে দেখছি, আমি নিজে দেখছি আর চুরি করছে, আমি আমার চোখের উপরে কি করতেছি, জোর দিয়ে বোঝানো। সো এইটাকে কি বলতেছে, আই মাইসেলফ স হিম স্টিল দ্য মানি, তখন মাইসেলফটা কি হয়ে যাচ্ছে, আপনার সাবজেক্টটাকে কি করতেছে, এমফাসাইজ করতেছে। যেমন শি ডিড দ্য এন্টায়ার প্রজেক্ট হারসেলফ, হারসেলফ ছাড়া বাক্যটা বলেন, শি ডিড দ্য এন্টায়ার প্রজেক্ট, সে পুরো প্রজেক্টটা করেছে, না বলে কি বলতেছি, সে পুরো প্রজেক্টটা একাই করেছে বা সে নিজে পুরো প্রজেক্টটা নিজে করেছে, তখনটা কি হচ্ছে, তা আপনার কি হচ্ছিল, সাবজেক্টের উপরে হারসেলফটা কি করতেছে, জোর দিয়ে বোঝাচ্ছে। দ্য ম্যানেজার হিমসেলফ উইল অ্যাটেন্ড দ্য মিটিং, ম্যানেজার নিজে থেকে মিটিংটা কি করবে, উপস্থিত থাকবে। সো এখন এখানে একটা মজা আছে, সে একটু স্টিল দ্য মানি মাইসেলফ, I saw myself না, আইদার এটা একদম বাক্যের শেষে যাবে আর নাহলে সাবজেক্টের পরে আসবে, বুঝতে পারতেছি। আচ্ছা কমন এরও দেখেন, দ্য ম্যানেজার হিমসেলফ অ্যাটেন্ড দ্য মিটিং, এটা হবে না, কি হবে, দ্য ম্যানেজার উইল অ্যাটেন্ড দ্য মিটিং হিমসেলফ, বা দ্য ম্যানেজার হিমসেলফ উইল অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে ব্যাপারটা হচ্ছে সাধারণত কোনো কিছু নিজে থেকে মানে একজন মানুষ উপস্থিত হবে কোনো একটা অনুষ্ঠানে বা একজন মানুষ নিজে থেকে থাকবে, তার প্রেজেন্স ভবিষ্যতে বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে সাবজেক্টের উপর জোরটা দিতে পারি। যেমন দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ উইল অ্যাটেন্ড দ্য পার্টি, কিন্তু অলরেডি মানে আপনার কিছু হলে প্রাইম মিনিস্টার কী করছে, অ্যাটেন্ড করছে, তখন আমরা কী বলবো, দ্য প্রাইম মিনিস্টার অ্যাটেন্ডেড দ্য পার্টি, দ্য অথবা কী বলবো, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি। কেন, কারণ তখন আর মানে প্রাইম মিনিস্টার তো কী ছিল, অলরেডি উপস্থিত ছিল বা উপস্থিত আছে ইজের ক্ষেত্রে। ভবিষ্যৎ বোঝানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনার কিছু হলো এখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের ইউজটা শুধুমাত্র করতে পারবো। মানে দ্য ম্যানেজার মানে ম্যানেজারের সাথে বা থার্ড পার্সন একটা সিঙ্গুলার নাম্বারের সাথে যদি অ্যাটেন্ড বা কোনো জায়গায় উপস্থিত থাকার একটা ব্যাপার থাকে, তখন এখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে গেলে অবশ্যই সেটা কী থাকতে হবে, ফিউচার টেন্স থাকতে হবে। বুঝতে পারছি, ক্লিয়ার? নেক্সট কিছু এক্সাম্পলস দেখি, দেখেন ইউজড উইথ সার্টেন ভার্বস, মানে কিছু কিছু ভার্বসের ক্ষেত্রে এটা কি মানে আপনার কিছু মনে করেন ফিক্স এক্সপ্রেশনস, মানে ইডিওমেটিক ফ্রেজের মতো ইউজ হয়। যেমন কি আপনার কি হচ্ছিল, বিহেভ ইউর সেলফ, ফাউন্ড মাই সেলফ, এনজয়স হার সেলফ, মানে কি যেমন বিহেভ ইউর সেলফ, আমরা মানে ক্লাসে যেমন কি মানে যখন টিচাররা কী করে, এই তোমরা সবাই চুপচাপ থাকো, সবাই ঠিকমতো বসো, ঠিকমতো আচরণ করো, বিহেভ ইউর সেলফ। যেমন কি বিহেভ ইউর সেলফ ইন দ্য ক্লাস, দেখছেন এক্সক্লামেশন মার্ক, মানে কি জোরে বলা হচ্ছে আর কি। তারপর আই ফাউন্ড মাই সেলফ লস্ট ইন দ্য সিটি, আমি নিজেকে এই একা শহরের মধ্যে কী করে ফেলছি, হারায় ফেলছি। তারপর কি শি এনজয়স হারসেলফ অ্যাট দ্য পার্টি, সে তো নিজে অনেক এনজয় করছে, সে নিজেকে অনেক এনজয় করছে। সো পার্টিতে কী করে, এনজয় করাটা কী বলা হয়, এনজয় ওয়ান সেলফ বা এনজয়। যেমন কি আই এনজয়েড মাই সেলফ আ লট অ্যাট দ্যাট পার্টি, আমি ওই পার্টিতে নিজেকে অনেক বেশি এনজয় করেছি। সো এইভাবে কি করতে পারি, জিনিসটা আসতে পারে। না ওয়ান সেলফ ভাইয়া এটা হচ্ছিল সবার ক্ষেত্রে বলা হচ্ছে, এই ওয়ান সেলফের আড়ালে মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ সবগুলো থাকবে। যখন যেটা এখানে বসবে, যেমন শি বসলে কী হবে, হার সেলফ হবে, আই বসলে কী হবে, মাই সেলফ হবে, ইউ বসলে কী হবে, ইয়োর সেলফ হবে। এটার জন্য ওয়ান সেলফ দিয়ে সবগুলো বোঝানো হয়েছে, বুঝতে পারছি, ইউনিফর্মিটি আর কি। যেমন বিহেভ ইন ক্লাস হবে না, কি হবে, এটার সাথে বিহেভের সাথে অবশ্যই ইয়োর সেলফটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু এটা একটা প্রপার
সেন্টেন্স বা প্রপার ফ্রেজ হিসাবে কাজ করবে না। টু ইন্ডিকেট সামথিং ওয়াজ ডান অ্যালোন, চরিত্র শুধরাও, ব্যবহার শুধরাও। আচ্ছা, এরপরে কি আসতেছে আপনার এখানে, যেমন আই বেক দিস কেক, এতটুকুতে কিন্তু আমার বাক্য কমপ্লিট হতে পারে, কিন্তু তারপরে আমরা বাক্যটা কি করতেছি, যে নিজের থেকে কিছু করানো, যে সামথিং ওয়াজ ডান অ্যালোন উইদাউট এনি হেল্প, তখন কি হচ্ছে, আই বেক দিস কেক মাইসেলফ, আমি নিজে কি করছি, কেকটা বেক করছি। হি ফিক্স দ্য কার হিমসেলফ, মাইসেলফ, তারপরে কি, দে বিল্ড দ্য ট্রি হাউস দেমসেলফ। সো এটা কি করতেছে, আপনার কি হচ্ছে হলো নিজের থেকে কিছু করাকে একদম টোটালি অ্যালোন করা হচ্ছে, সেই জিনিসটা কি করতেছে এখানে বোঝানো হচ্ছে। বুঝতে পারছি? সো অলওয়েজ রিমেম্বার, আপনার কি হচ্ছে হলো আসলে কি রিফ্লেক্সিভ প্রোনাউনের বিভিন্ন ধরনের ইউজ আছে। যেমন এই কোশ্চেন, মানে এই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি, আই মাইসেলফ বেক দিস কেক, হি হিমসেলফ ফিক্স দ্য কার, দে দেমসেলভস বিল্ড দ্য ট্রি হাউস। মানে এটা কিন্তু কি করতে পারে, আপনার শাফল করতে পারে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, কমন এরর, আই বেক দিস কেক মি, হবে না, কি হবে, আই বেক দিস কেক মাইসেলফ। আরেকটা জিনিস আছে, এই যে এতক্ষণ যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম না, এগুলোর আমরা সামনে কি করব, আমরা শুধুমাত্র বাই, মানে কি প্রিপোজিশন অ্যাড করব, এগুলোর সামনে আমরা শুধুমাত্র কি করব, প্রিপোজিশন অ্যাড করব। একই জিনিস, জাস্ট আমরা কি করব এখন, মানে বাই ওয়ান সেলফ বা অথবা আদার ইউজেস। যেমন দেখেন, শি ওয়েন্ট টু দ্য মল বাই হারসেলফ, সে তো একা একাই কি করছে, দেখেন মিনিং কিন্তু সেম। শি ওয়েন্ট টু দ্য মল হারসেলফ, সে একাই মলে গেছে। শি ওয়েন্ট টু দ্য মল বাই হারসেলফ, সে একাই মলে গেছে। বাংলা দিয়ে মিনিংটা বুঝবেন না, এবার আমি বুঝাই। শি ওয়েন্ট টু দ্য মল হারসেলফ মানে হচ্ছে সে একা একা গেছে। এই ক্ষেত্রে সে হয়তো কোনো গাড়িতে করে গেছে, বা তাকে হয়তো কেউ আলাদা শোফার করে নিয়ে গেছে, মানে গাড়ি হয়তো ড্রাইভ করে নিয়ে গেছে, কিন্তু সে কিন্তু একা ছিল। আর যখন আমি বলতেছি সে ওয়েন্ট টু দ্য মল বাই হারসেলফ, এটার মানে হচ্ছে সে টোটালি একা গেছে, মানে এখানে তাকে কেউ কোনো প্রকার কোনো হেল্পও করেনি, কোনো গাড়িতেও যায়নি, কিছু জানি, সে একা একাই পুরোটা কি করছে, একদম বাসা থেকে মল পর্যন্ত একা গেছে। হি প্রেফার্স টু লিভ বাই হিমসেলফ, সে পুরোপুরি একা থাকতে পছন্দ করে, সে মানে একদম নিজে করতেছে, নিজে খাচ্ছে, নিজে থাকতেছে, এরকম আর কি। কিন্তু যখন আমি বলি হি প্রেফার্স টু লিভ হিমসেলফ, এটা মানে তো সে একা একা, মানে কিছুক্ষণ সময় হয়তো, বা মানে সে, তার হয়তো বুয়া আছে, তার হয়তো অন্যান্য মানে সার্ভিস আছে, কাজ করে দেওয়ার মানুষ আছে, কিন্তু মানে কি বাই হিমসেলফটাকে একদম টোটাল লোনলিনেসটা কি করে এক্সপ্রেস করে। বুঝতে পারছি কথাটা? আই কমপ্লিটেড দ্য এন্টায়ার প্রজেক্ট বাই মাইসেলফ, আমি একা একাই পুরো প্রজেক্টটা কমপ্লিট করেছি। আবার আমি যখন বলছি আই কমপ্লিটেড দ্য এন্টায়ার প্রজেক্ট মাইসেলফ, মানে কি আমি নিজেই প্রজেক্টটা করছি। এই ক্ষেত্রে হয়তো আপনি এমন কিছু মানুষের হেল্প নিচ্ছেন যাদের সাথে হয়তো আপনার মানে আপনার ওই প্রজেক্টের বা মানে কারো হয়তো কোনো স্টেক হোল্ডার হিসেবে মানে শেয়ার করা লাগতেছে না। ওকে, নেক্সট হচ্ছে হলো কমন এরর, যেমন কি আই কমপ্লিটেড দ্য এন্টায়ার প্রজেক্ট বাই মি, হবে না, কথাটা কি হবে, বাই মাই সেলফ। বুঝতে পারছি কথাটা? তাহলে আপনার কি কি আসলো আমাদের মানে এমফাসাইজ করার ক্ষেত্রে, সাবজেক্ট আর অবজেক্ট যখন কি হচ্ছে সেম হচ্ছে, অবশ্যই সাবজেক্টকে এমফাসাইজ করার জন্য আমরা ইউজ করতেছি ফিক্সড এক্সপ্রেশন, যেমন আপনার কি হচ্ছে হলো ফাউন্ড মাই সেলফ, এনজয়েড মাই সেলফ, বিহেভ সামওয়ান, সরি বিহেভ ওয়ান সেলফ। তারপর টু শো সামথিং ওয়াজ ডান অ্যালোন, তখন আমরা কি করতেছি, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতেছি। আফটার প্রিপোজিশন সাধারণত আমরা কি বাই দিয়ে আমরা ইউজ করি, বাই ওয়ান সেলফ। সো এই ক্ষেত্রে আমরা কি করে থাকি, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমরা ইউজ করে থাকি। সবাই কি বুঝতে পারছি? এনি কোশ্চেন? অল গুড? দেখেন থাকুন, the CEO himself অথবা herself announced the meeting, the company's new policy. The kids cleaned up the mess themselves after the party. She found herself completely lost in an unfamiliar neighborhood. You need to believe in yourself অথবা yourselves, মানে ইউ যদি প্লুরাল হয় সেক্ষেত্রে yourselves হবে। I built this wooden shelf myself অথবা by myself। আচ্ছা, কমপ্লিট। নেক্সট আমরা করার চেষ্টা করব, আচ্ছা ওকে, এখানে কিছু কিছু সেন্টেন্স ইনকারেক্ট আছে, ঠিক আছে, এগুলোকে কারেক্ট করার চেষ্টা করুন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ভুল আছে আর কি। 1 to 5 কি হবে? হি হিমসেলফ কুকড ডিনার ফর হিজ গেস্ট লাস্ট নাইট।
দেখি তো আনসারগুলো। হি হিমসেলফ কুকড, এটাতে কোনো কারেকশন নাই, সবগুলোতে কারেকশন থাকবে তা এমন না। তারপরে 2 নম্বরটা কি হবে? শি এনজয়েড হারসেলফ অ্যাট দ্য পার্টি লাস্ট উইকেন্ড। মনে আছে না যে ফিক্সড ভার্বের সাথে মাই প্যারেন্টস অ্যান্ড আই, মাইসেলফ হবে না, কি হবে কথাটা? মাই প্যারেন্টস অ্যান্ড আই ওয়েন্ট অন আ ট্রিপ। কারণ আমার প্যারেন্টস আর আমি কি আলাদা, সেখানে আই আসবে, এখানে এখানে কিন্তু আবার মিও আসবে না কিন্তু, কারণ সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। তাই মাই প্যারেন্টস অ্যান্ড আই। তারপর ছিল কি দ্য ক্যাট ক্লিনড ইটস সেলফ আফটার ইটিং। তারপর কি ইউ শুড অলওয়েজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ। হিজ সেলফ কিন্তু কোনো কথা হয় না, হিজ সেলফ এমনিও কোনো কথা হয় না, আর ইউর সাথে কি আসবে? ইয়োর সেলফ আসবে। ইয়েস, she enjoyed herself to the party last weekend. হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, নেক্সট আপনারা চলে যান তো এখানে 1 to 5। Let's have the answers. Whom is your best friend? কি হবে? Who is your best friend? তারপর these shoes are not mine, these they are his. Jake hurt himself. তারপর this is the book I was telling you about. My grandmother who lives in Spain is visiting us next week. তারপর she gave the ticket to Mark and me. এবার এখানে কিন্তু এখন আই হয় না, এখানে কি হচ্ছে? মি। কারণ কি এখানে মার্ক কি অবজেক্ট, মার্কের সাথে আমিও এখানে কি অবজেক্ট, তাই কি হয়ে যাচ্ছে? মি। হ্যাঁ, নিজে নিজে ব্যথা পায় না মানুষ, তাইলে পড়ে গিয়ে ব্যথা পায় না? বলেন। হ্যাঁ হবে, হার্স হবে, হার্স, হিজ হবে না, হ্যাঁ শুধু আর হবে না, হার্স হবে, HERS, হার্স। বলেন। জেক হার্ট হিম মানে আরেকজনকে while playing football। হিম হইলে এখানে আরেকজন হয়ে যাবে। তবে এটা আপনার কি হচ্ছে হলো জেক, এখানে দেখেন আপনার কি হচ্ছে হলো একটু এখানে কি বলে, এখানে অপশন দেখেন আপনার হিম আছে আর হিমসেলফ আছে। তো মানুষ সাধারণত কি করে? নিজেকে নিজে হার্ট করে। তো কাউকে হার্ট করতে অ্যাটাক করা হয়ে যায়, বুঝতে পারছি? আর এমনিতে যদি কাউকে হার্ট ইউজ করে সেটা ইমোশনাল হার্ট বোঝানো হয়। খেলার সময় তার ইমোশনাল হার্ট করার কিছু নেই। হ্যাঁ, হার্ট হার্ট প্লেইং ফুটবল কনটেক্সট অনুযায়ী কোয়ালিটিফুল যদিতে আসেন, কোয়ালিটিফুল যদিতে আসেন, ঠিক আছে? ওকে, ডান এভরিওয়ান, রাইট? কত নাম্বারটা? 5 নাম্বারটা। আসেন 5 নাম্বারটাতে আসি। বলেন কি লিখছেন আপনি? আচ্ছা, মাই গ্র্যান্ডমাদার হু লিভস ইন স্পেন। হুম কিভাবে হবে? হুম তো হবে না, হুম হলে তো অবজেক্ট হয়ে যাবে। কারণ এখানে দেখেন মাই গ্র্যান্ডমাদারটা কি করতেছে? সাবজেক্ট না? তো সাবজেক্টকে বোঝানোর জন্য হু কি হিসাবে ইউজ হবে? সাবজেক্ট। আর হুম কিসের জন্য ইউজ হবে? অবজেক্ট। এটা কি পড়াইছিলাম? কখন পড়াইছিলাম? কি কিছুদিন না কিছুক্ষণ? কিছুক্ষণ আগে। হ্যাঁ, মাথা ঠান্ডা করে মাথা রাখতে হবে, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। সো দিস ইজ দ্য এন্ড অফ pronoun.